আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ির রেসিপি। এই শীতে লাউ খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সাথে যদি হয় ছোট চিংড়ি দিয়ে লাউ তাহলে তো কথাই নাই। আর শীতের সবজি খেতে খুবই ভালো লাগলে শীত মানেই লাউ। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন, প্লিজ ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। তো দেখো, লাউ চিংড়ি তৈরি করার জন্য এখানে আমি একটা কচি লাউ নিয়েছি। লাউটা কিন্তু ওরকম বড় না, একদম কচি। তো আমি একটু নখের সাহায্যে দেখিয়ে দিলাম কতটা কচি, একদম হাত নখগুলো ডেবে যাচ্ছে। আর এই তো এই চিংড়িগুলো কিন্তু নদীর চিংড়ি, ছোট ছোট। তো এগুলো দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলো কিন্তু বাছা হয়নি, তো আমি একটু বেছে নিব। তো আগে লাউটা কেটে নিব। তো সাধারণত আমি বটি দিয়ে কাটতেই বেশি ভালোবাসি, তাই আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। তো উপরের খোসা ছাড়ানোর জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। এভাবে ছাড়াতে ভালোই লাগে। আর একদম অল্প করে পাতলা করে উপরের খোসাগুলো উঠে যায়। তো দেখো, আমি উপরের খোসাগুলো ছাড়িয়ে নিতেছি। তো এরকম লাউ চিংড়ি খেতে কার কার ভালো লাগে, একদম সিম্পল একটা খাবার। এই লাউ তরকারি যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার ঘরের পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে এই লাউ চিংড়ির তরকারি। তো দেখো, মাশাআল্লাহ একদম কচি ছিল লাউটা। তো আমি কিন্তু বেশি অর্ধেকটা নিয়ে নিয়েছি লাউয়ের। আর লাউগুলো স্লাইস করার আগে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব, একদম পাতলাও না একদম মোটাও না। তো মাঝখানের থেকে একটু অল্প অল্প করে কেটে দিব, তাহলে কিন্তু লাউটা দেখতেও সুন্দর লাগবে রান্না করলে, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর লাউ তো এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখার সৌন্দর্যের জন্য আমি এরকম করে কেটে নিলাম। যে কোনো তরকারির কাটারও একটা সৌন্দর্য আছে। তো দেখো, লাউগুলো কেটে নিচ্ছি। তো যারা দেখতে দেখতে এখনো আমার ভিডিওতে একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থেকো এবং খুব সুন্দর একটা কমেন্ট রেখে যেও, যাতে তোমাদের কমেন্টগুলো পড়ে আমার অনেক ভালো লাগে। তো দেখো, লাউগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো বেছে নিব। এই ছোট চিংড়ি দিয়ে কিন্তু শাক, লাউ যে কোনো তরকারিতে দিলে কিন্তু অনেক ভালো লাগে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর সাধারণত সবাই কম বেশি চিংড়ি মাছ কিন্তু পছন্দ করে। আর আমার ছোট বাচ্চা তো অনেক পছন্দের খাবার এই চিংড়ি মাছ। তো ওর এই চিংড়ি মাছটার তরকারিটা হলে কিন্তু আর কিছুই লাগে না।
মাছগুলো কিন্তু আমি হাত দিয়েই বেছে নিচ্ছি। একটু সময় লেগেছে আমার চিংড়ি মাছগুলো বাছতে। তো দেখো আমার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গিয়েছে। আর যে খোসাগুলো, এই খোসাগুলো কিন্তু আমি রেখে দিব। এই খোসাগুলো কিন্তু বেটে তরকারির মধ্যেও দিলে কিন্তু অনেক ফ্লেভার আসে। তো দেখো আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লাউগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আগে আমি লাউগুলো সেদ্ধ করে নিব। তো এরকম করে আজকে আমি রান্না করব। তো এখানে আদা পাকা কাঁচামরিচ নিয়েছি কিছু, আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে দিলাম। তারপরে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো। তো এখানে একটু লবণের পরিমাণটা কমিয়ে দেব, যেহেতু চিংড়ি মাছটা পরে আমি কষাবো, সেই ক্ষেত্রে এখানে একটু লবণের পরিমাণ কমিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। আর লাউটা সবসময় রান্না করার ক্ষেত্রে কিন্তু হাই হিট করে রান্না করতে হবে, তাহলে কিন্তু লাউয়ের কালারটা খুব সুন্দর থাকবে। আর আমি কিন্তু একবারে একটু লাউয়ের মধ্যে পানি দিয়ে দিলাম, যেহেতু আমি একটু হালকা ঝোল ঝোল করবো, সেক্ষেত্রে এখানে আমি একটু লাউয়ের পানি দিলাম লাউয়ের মধ্যে। আর এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর এই লাউটা কিন্তু আমি পরে বাগার দিয়ে রান্না করব। তো আমাদের এলাকায় মানে সিদ্ধ করার পরে যে মশলা দিয়ে তরকারির মধ্যে দেয়, এটাকে বাগার বলে। তোমাদের এলাকায় কোন এলাকায় কি বলে আমি জানি না, কার এলাকায় কি বলে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এরকম করে আমি কিন্তু বেশি রান্না করি না। তো লাউটা এভাবে করে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। তো দেখো মাশাআল্লাহ আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসতেছে। তো একটু সেদ্ধ করে নিলাম। তো দেখো আমার লাউগুলো কিন্তু আদা সেদ্ধ করে নিয়েছি। এখন লাউয়ের তরকারি বাগার দেওয়ার জন্য এখানে 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। আর এই যে বাটাটা দেখতেছি, এটা কিন্তু চিংড়ি মাছের মাথা বেটে দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ রসুন বাটা মিক্স করা, আর আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো। তো একটু হালকা কালারের জন্য আমি এখানে একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এটা অপশনাল, এটা দিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে। তো সব কিছুই কিন্তু আগে আমি ঝালের পরিমাণ কাঁচা ঝাল দিয়েছি এবং হলুদের গুঁড়ো দিয়ে লাউগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর যে চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছিলাম, তো ওখান থেকে অর্ধেকটা চিংড়ি দিয়ে আমি লাউ তরকারিটা রান্না করব। তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আরও আধা চা চামচের মতো লবণ। যেহেতু চিংড়ি মাছটা কষাবো, সেই ক্ষেত্রে এখানে কিছু লবণ দিতে হবে, তা না হলে চিংড়ি মাছের ভিতর লবণ ঢুকবে না। আর এর আগে তো আমি লাউয়ের মধ্যে লবণটা দিয়েছি। তো লবণ দেওয়ার পরে চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর দেখো আমি যে লাউগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এখন সেগুলো চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিলাম। তো এখন আরও কিছু সময় ধরে জাল করে নিব। তো আমার রান্না হয়ে গিয়েছে। তো তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখালাম। দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে, আর খেতে যে কত লোভনীয় হয়েছিল। তোমরা অনেকেই অনেকভাবে রান্না করো, তো এভাবে একটু রান্না করে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকে আমার লাউ চিংড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।